আমি যখন এখানে 2019 সালে আসি পড়তে, তখন থেকে আমি দেখেছি যে আমাদের ইউনিভার্সিটিটা প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত হলেও অনেক সমস্যা রয়ে গেছে। এটা আমাদের জন্য অ্যাক্সেসিবল না, আমাদের উপযোগী না, আমরা অনেক ব্যারিয়ার ফেস করি। তো ওই দিক থেকে আমি বিভিন্ন স্বেচ্ছাসেবী অর্গানাইজেশনের সাথে কাজ করেছি, কিন্তু দেখা গেছে যে আসলে কোনো কিছু করতে গেলে ক্ষমতার প্রয়োজন। সেই ক্ষমতাটুকু আমার মনে হয় যে ডাক্তার করতে পারলে, আমি যদি ইলেক্টেড হই তাহলে হয়তো আমি করতে পারবো। মূলত ঢাকা ইউনিভার্সিটি অথরিটি এবং সেই সাথে জাতীয় পর্যায়ে যে পার্সন উইথ ডিসেবিলিটিসদের রিপ্রেজেন্ট করা, তাদের কথা মেইন স্ট্রিমে তুলে আনা, তাদের সুযোগ সুবিধা এনশিওর করা এবং তাদের কর্মজীবনে, শিক্ষা জীবনে তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য এর কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই আমি ইলেকশনে দাঁড়িয়েছি এবং হোপফুলি আমি খুব সাড়া পাচ্ছি এবং অনেকেই আমাকে সমর্থন করছে। তো সেদিক থেকে আমি শতভাগ আশাবাদী যে আমি ইলেকশনে হব। শুধু আমি না, আমার প্যানেলের সবাই খুব হ্যাভিওয়েট এবং আমরা প্যানেলের নিরঙ্কুশ জয় লাভ করবো বলে আমি আশাবাদী। আচ্ছা ভাই, আপনি যে সমস্যায় পড়েছিলেন এই কয়েক বছরে ঢাকা ভার্সিটিতে পড়ে, আপনার কি মনে হয় যে আপনি জয়ী হওয়ার পরে ওই সমস্যাটা দূর করবেন? কোন সমস্যা সেটা? দেখেন, আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের উপযোগী না। যেমন আমাদের শিক্ষকদের সাথে ইন্টারেকশন, তাদের ম্যাটেরিয়াল প্রোভাইড করা, আমাদের পরীক্ষার সিস্টেম, দেন আমাদের পড়ার স্টাইল, মানে আমাদের টিচারদের প্রেজেন্টেশনের স্টাইল, এগুলো আবার আমাদের আবাসিক অনেক সমস্যা আছে, যেমন করিডর, ক্যান্টিনের সুযোগ সুবিধা। দেন আমাদের রাস্তায় চলতে গেলে, আমি যখন মুভ করি হল থেকে, ডিপার্টমেন্ট হল থেকে হল, তো প্রচুর সমস্যা, হাতে গোনা যায় না এত সমস্যা। এগুলো আমরা বলে বলে কিন্তু সমাধান করতে পারি না। অনেকবার টিচারদের কাছে দিয়েছি, আমাদের ভিসি স্যারকে অ্যাপ্লিকেশন দিয়েছি, অনেক কথা বলেছি। তারা হয় আমাদের আশ্বস্ত করে, কিন্তু কাজের কাছে কিছু হয় না। যদি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমাদের মতো প্রতিবন্ধী ব্যক্তিরা থাকে বা আমরা যখন ওই জায়গাতে পৌঁছাতে পারি, তাহলে কিন্তু তাদেরকে আর ওইভাবে করে ধর্ণা দিতে হয় না। যখন কোনো সিদ্ধান্ত হয়, সাপোজ আমি বলি আমাদের হলপাড়ে একটা রাস্তা হয়েছে, এই কিছুদিন পিচ ঢালাই হলো, তো এখানে কিন্তু আমি একটা স্ট্রিট ব্রেকার দিতে বলেছি, যেন আমরা বুঝতে পারি যে এটা আমরা কোথায় আসছি। সেটা আমাদের আশ্বস্ত করেছে দিবে, চিফ ইঞ্জিনিয়ার বলেছে, কেয়ারটেকার বলেছে, কিন্তু আলটিমেটলি পরে আর দেয়। আমরা যদি ওই সিদ্ধান্ত প্রক্রিয়াতেই থাকতাম ডিজাইনের ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা ইনশোর করা যায়। এরকম হাজারো আমাদের, যেমন আরও বলেছি, প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা পিছিয়ে। সো তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা, স্কিল ডেভেলপমেন্ট করা, তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য ক্ষমতার বিকল্প। সেই দিক থেকে বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সমাজটাকে বদলাতে গেলে আমাকে এগিয়ে আসতে হবে, আমাকে ইলেকশনে দাঁড়াতে হবে।